হত্যা করবে দুজন। অনেক কাজ করে আসা হচ্ছে গণতন্ত্র হত্যা করার অভিযোগ তুলে দুর্গাপুরের মহিলা থানার ভিতরে ঢুকে আশাকর্মীদের বামপন্থী নেত্রীকে উদ্ধার বিজেপি বিধায়কের। ঘটনার সমালোচনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। স্বাধীনতা যখন হয়েছিল 47 সালে, তখন কোথায় ছিলেন? এখন গণতন্ত্র গণতন্ত্র করছে। গণতন্ত্র হত্যাকারীর নাম ভারতীয় জনতা পার্টি। বুধবার সকালে দুর্গাপুর স্টেশনে আশাকর্মীদের কলকাতা স্বাস্থ্য ভবনের অভিমুখ বদলে দিতে যে সচেষ্ট ছিল পুলিশ প্রশাসন, আর সেই পুলিশি তৎপরতার অংশ হিসেবে দুর্গাপুরের আশাকর্মীদের নেত্রী তথা পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা কেকা পালকে পুলিশ এদিন ভোরের আলো ফোটার আগে কলকাতা যাবার পথে দুর্গাপুরের বেনাচিতি বাজারের রাস্তা থেকে তুলে নিয়ে যায় বলে দাবি করে কেকা পাল বলেন, আমি বারবার প্রশ্ন করছি আমার অপরাধ কোথায়, ওনারা কোনো জবাব দেয়নি। আমি বললাম আপনারা কি আমাকে রাস্তায় মেরে ফেলতে চান? আমি বর্তমানে একটা আমি ক্যান্সার পেশেন্ট, আমি ভয় পাই না, আমি ভয় পাই না। আমাকে বারবার যখন আমি প্রশ্ন করছি যে আমাকে এখানে আনার কারণ কি, কেউ সদুত্তর দেয়নি। এই যে পুলিশ অফিসার আমার ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছে, আমার কাউকে জানাতে দেয়নি। আমাকে আটকে রাখা হয়েছিল। আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি রায়পাড়া ঘোষপাড়া যেটা বেনাচিতি গ্রাম সেখানে থাকি। আমি ঘোষপাড়া থেকে 20 পা এগিয়েছি, আমাকে সঙ্গে সঙ্গে অন্ধকারে দেখছি পুলিশ গাড়ি চুপচাপ দাঁড়িয়ে আছে, দুজন লেডি পুলিশ, একজন পুরুষ মেল পুলিশ আর একজন ড্রাইভার, অন্ধকার ঘুটঘুটে। আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম পুলিশ দাঁড়িয়েছে, আমি কটকট করে পেরিয়ে চলে যাচ্ছি, আমার সোয়েটারটা টেনে ধরলেন, আমাকে বলছেন গাড়িতে উঠুন। আমি বললাম কেন, গাড়িতে কেন উঠবো? বলছে আপনার সঙ্গে এখানে কোনো কথা হবে না, আপনি গাড়িতে চলুন। আমি বললাম আমার স্বামীকে অন্তত বলতে দিন। বললো হবে না, পরে জানাবেন, আপনি গাড়িতে উঠুন। না অসুস্থ, ওনারা আমার কোনো কথা শুনতে চাইছেন। আমি যখন গাড়িতে উঠে বললাম যে আপনার বাড়িতে যে বাচ্চাগুলো আছে আশা করি সেই দিদিরাই কিন্তু পোলিও খাওয়ায়, এই দিদিরাই সবকিছু পরিষেবা দেয়, তাহলে আমরা আমাদের ন্যায্য দাবিতে যাচ্ছি, তা সেখানে আপনারা বাধা দিচ্ছেন কেন? আমাদের তো স্বাস্থ্য সচিব ডেকেছেন, সেই জন্য যাচ্ছি। তাহলে আমাকে অন্ধকার কোন রাস্তা দিয়ে এনেছে আমি মনে করতে পারছিলাম না, যেহেতু রাস্তাটা অন্ধকার। এইখানে ডাইরেক্ট আমি এটা চিনতাম না, আমি এই প্রথম এসছি এই থানাতে, এই মহিলা পুলিশ এখানে। না আমার ফোন তো সঙ্গে সঙ্গে কেড়ে নিয়ে নিয়েছে এরা, উল্টে আরো এই ভদ্রমহিলা যিনি ভেতরে রয়েছেন উনি আমার ফোনটা আমার হাত থেকে যখন আমাকে আবার দিলেন ফোনটা, আমি বললাম আমার হাজবেন্ডকে ফোন করতে দিন। আমি যেই বাড়িতে ফোনটা অন করলাম, আমি বললাম আমি মোবাইলের কাজ না, আমাকে তো আটকে দিল, আমি কি করে যাব? তাহলে না আমাকে মুসলিমকে লেখালো যে আমি সুস্থভাবে এখান থেকে বেরোচ্ছি, কিন্তু আমি লিখলাম যে আপনি লেখাচ্ছেন আমি সুস্থভাবে, কিন্তু আমি মানসিকভাবে সুস্থ নই, আমাকে মেন্টালি একটা টর্চার করা হলো এখানে। পরে ঘটনার কথা আন্দোলনরত আশাকর্মীরা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে জানালে তিনি দুর্গাপুর মহিলা থানায় পৌঁছে আটক আশাকর্মীদের নেত্রী কেকা পালকে উদ্ধার করেন। কেন আটকে বসলো এখানে? পরে কেন আটকালেন? কেন দাবি রাখলেন? কেন ফোনটা কেড়ে নিলেন? উনি ক্রিমিনাল, উনি মাফিয়া, উনি গুন্ডা। অর্থাৎ দিদিমণি ভয় পেয়ে গেছেন। আজকে আশা কর্মীরা যেভাবে বাংলা জুড়ে আন্দোলন করছে, দিদিমণি ভয় পেয়ে পড়ে সারা বাংলা জুড়ে পুলিশকে দিয়ে করে গ্রেপ্তার করা, রাজনীতি দেওয়া, আটকে রাখা, এতে মনে তো কি মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন, বই চলমল হয়ে গেছে, তাই পুলিশকে দিয়ে কাজ করছে। ভিক্ষা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং ছাড়িয়ে নিয়ে ঘরে পৌঁছে দেবো। তবে বিজেপি বিধায়কের করা অভিযোগ নিয়ে এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন, দেখুন উনি কথা বলেছেন, ওনার আরেকটা জায়গায় কথা বললে ভালো হতো। ওনারই দলের যিনি রেলমন্ত্রী আছেন তাদের টিকিটের ব্যবস্থা বা ব্যাচের ব্যবস্থা করে দেওয়া,
ব্যাচে গাড়িতে ট্রেনে চাপিয়ে টিফিন দিয়ে পাঠাতেন, তাহলে জানতাম ওর বড় বড় কথা বলা মানায়। ওর কোনো কথা বলা মানায় না। আরে আপনারা কেন্দ্রের সরকার থেকে 3 বছর ধরে টাকা দিচ্ছেন না, আজকে সেখানে দাঁড়িয়ে আপনি সেখানে সরকারটা চলছে, তাদের সেটা তো বলা উচিত। সেটা না বলে গণতন্ত্র হত্যা কোথায় করেছেন? হত্যা মনে আছে পাহেলগাঁয়ে 26 জনকে হত্যা করলেন, তার একজন লোকও ধরা পড়েছে? পড়েনি। এগুলোকে বলে হত্যা? এটা গণতন্ত্র হত্যা হয়ে গেল। স্বাধীনতা সংগ্রামী ঘরের কেউ আছে, বাড়ির কেউ আছে, না দলের কেউ আছে? স্বাধীনতা যখন হয়েছিল 47 সালে, তখন কোথায় ছিলেন? এখন গণতন্ত্র করছে। গণতন্ত্র হত্যাকারীর নাম ভারতীয় জনতা পার্টি। দুর্গাপুর থেকে তন্ময় রিপোর্ট, দ্য DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।